Hello, my all beautiful and unique soul family. Welcome back to my channel Angels Destiny Tarot 1111 আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের রিডিংটি শুরু করছি। এই রিডিংটি জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এটি একটি টাইমলেস রিডিং। আপনি যখন দেখবেন আপনার সঙ্গে রিডিংটি ম্যাচ করবে, 2 মাস 6 মাস, 1 বছর 2 বছর বা 2 সপ্তাহ 1 সপ্তাহ যখন দেখবেন আপনার সঙ্গে রিডিংটি ম্যাচ করবে এবং আরও আমার ভিউয়ার্স আছেন যাদের সঙ্গে ম্যাচ করবে না, দয়া করে রিডিংটি জোর করে ম্যাচ করানোর চেষ্টা করবেন না। যদি আপনার সঙ্গে রিডিংটি না ম্যাচ করে আপনি স্কিপ করতে পারেন। আজকের রিডিংয়ের টপিক হলো আজকের হচ্ছে পূর্ণিমা। এই পূর্ণিমার দিনে আজকের আপনার পার্টনারের ডিপ এবং কারেন্ট ফিলিংস কি আপনার জন্য, বা আজকে সারাদিন আপনাকে নিয়ে কি ভেবেছেন বা ভবিষ্যতে আপনার জন্য কি ফিলিংস রাখেন সেটি আজকের এখানে দেখব। এখানে দেখা যাচ্ছে পার্টনার নিজেকে খুবই ট্র্যাপড অনুভব করছে, মানে ওনাকে কেউ ট্র্যাপড করে ফাঁসিয়ে রেখেছেন সেটি অনুভব করছে। আর দেখছি পার্টনারকে বহুবার মিথ্যে কথা বলে আপনাদের মধ্যে মিথ্যে কথা বলে কিছু না কিছু ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে পার্টনারকে আপনার কাছে আসতে দেওয়া হয় না। পার্টনারকে বন্ধন ক্রিয়া করা আছে, সে কারণে পার্টনার নিজেকে লুকিয়ে রেখেছে। নিজের মনে হয়তো অনেক কথা আছে যেগুলি আপনাকে বারংবার বলার চেষ্টা করা হয়েছে, তাও পার্টনারের থ্রোট চক্রা ব্লকেজ হওয়ার কারণে আপনার কাছে কথাগুলি খুলে বলতে পারে না। পার্টনার হয়তো অতটা এক্সপ্রেসিভ নাও হতে পারে, আপনি যে জেন্ডারে সেইভাবেই নেবেন রিডিংটি। পার্টনার হয়তো এক্সপ্রেসিভ নয়, হয়তো আপনাকে সে কিভাবে আপনাকে ভালোবাসে, কি আপনার প্রতি কি ফিলিংস রাখে সেটিকে আপনাকে বুঝিয়ে বলতে পারে না বা খুলে বলতে পারে না। তা উনি চুপচাপও থাকেন। অনেক সময় দেখা যাবে ইনি এতটা খোলামেলা হয়তো নাও হতে পারে, ইনি সবসময় চুপচাপ থাকেন এবং নিজে কেমন একটা যেন আনমনা হয়ে থাকেন। এখানে পার্টনারের যে এনার্জি, পেজ অফ পেন্টাকেলস, পার্টনার এখনও পর্যন্ত আপনার প্রতি শিওর নয় যে আপনার কাছে ফিরে আসবে না কোথায় যাবে। পার্টনার সেই রাস্তাটি ঠিক করতে পারছে না। এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান দেখছি, যে থার্ড পার্টি কোনো অফিস কলিগ হতে পারে, বাড়িতে বাবা মা হতে পারে, দাদা বৌদি হতে পারে, দিদি জামাইবাবু হতে পারে, বা কোনো পার্টনারের কোনো মানে কি বলবো, পার্টনারের কোনো মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে। দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি সিচুয়েশান আছে, এখানে রোমান্টিক থার্ড পার্টির এনার্জিও দেখা যাচ্ছে। সেই যে মহিলাটি পার্টনারের জীবনে আছেন, উনি নিজেকে খুবই খুব নিজেকে নিজেকেও ভাবেন যে আমি খুবই বিউটিফুল, বা আমার মতো কেউ নেই, বা আমার জায়গা কেউ নিতে পারবে না। নিজেকে একটু বেশি প্রাধান্য দেন উনি। আর উনি আপনার পার্টনারের দেখবেন সান আর মুন এনার্জিকে ক্যাপচার করে রেখেছেন। পার্টনারের এনার্জি হয়তো লায়ন হতে পারে, ক্যান্সার হতে পারে, বা স্করপিও হতে পারে। এখানে দেখা যাচ্ছে পার্টনারের এনার্জি। তো আপনার পার্টনারের এনার্জিকে বা তুলাও হতে পারে। দেখা যাচ্ছে আপনার পার্টনারের এনার্জিকে উনি হচ্ছে এই যে মহিলাটি, ইনি একজন ফায়ার এলিমেন্ট থেকে বিলং করেন। ইনার এনার্জিও লায়ন হতে পারে। তো এই মহিলা দেখতে হয়তো গায়ের রং শ্যাম বর্ণ উজ্জ্বল হতে পারে, বা দেখবেন মাথায় চুল সেরকম নেই, মাথার চুল ছোট পাতলা, সেরকম দেখতে হয়তো অতটা সুন্দর নয়, আবার সুন্দরও হতে পারে। এখানে তো এনার্জি দেখা যাচ্ছে ওনার গায়ের রং বেশিরভাগ ব্ল্যাক বা
হালকা ব্ল্যাক হতে পারে। এনার কাছে কোনো কালো বিড়াল ইনি পুষে রেখেছেন। বেশিরভাগ মানুষের সঙ্গে রেজোনেট করবে রিডিংটি। এই যে থার্ড পার্টির কাছে কোনো তন্ত্রক্রিয়ার বই আছে, উনি সেই বই দেখে দেখে কিছু না কিছু প্র্যাকটিস করে, আর ওই প্র্যাকটিসগুলি আপনাদের উপরেই উনি উনি কী করে, মানে উনি আপনাদের উপরে ওই প্র্যাকটিসগুলি ইউজ করে। বিয়ের আগে থেকে দেখবেন আপনার পার্টনারকে উনি নিজের হাতে ট্র্যাপ করে রেখেছিল। এমনি জেন্ডার ওয়াইজ নেবেন, আপনার পার্টনার মেল হতে পারে, ফিমেল হতে পারে। এখানে দেখা যাচ্ছে আপনি হচ্ছে কুইন অফ পেন্টাকেল। আপনার কাছে টাকা পয়সাও আছে। আপনি দেখতে খুবই সুন্দর। আপনার লং হেয়ার হতে পারে, বা আপনার গায়ের রং খুবই ফর্সা হতে পারে, বা আপনাকে এমনি কোনো সাধারণ কোনো কাপড় বা জামা পরলে, জেন্ডার ওয়াইজ নেবেন, আপনি যদি মেলও হন আপনাকে দেখতে খুবই সুন্দর, বা আপনি কোনো একটা সাধারণ একটা কাপড় পরলে বা জামা পরলে আপনাকে খুবই ইউনিক লাগে। এবং এই সব দেখে আপনার কাছে টাকারও এনার্জি আছে। আপনি মা সীতার এনার্জি ক্যারি করেন। আপনি যে ধর্মের হন না কেন, আপনি রিডিংটি সেভাবেই নেবেন। আপনি হচ্ছে সর্বসাধারণের সঙ্গে মিলেমিশে চলতে পারেন। সে গরিব হোক, দরিদ্র হোক, ভালো মানুষ হোক, টাকা পয়সা আছে এরকম মানুষ হোক, আপনি সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারেন। আপনি নিজে না খেয়ে কারোর দুঃখ দেখলে হয়তো উনি খাবারের জন্য, বা আপনি এত জীবনে মানুষকে নিজে না খেয়েও এখানে খাবার দান করে খাবার দিয়েছেন, বা আপনার কাছে হয়তো টাকা পয়সার কম আছে তাও আপনি মানুষের দুঃখ দেখলে ওনাকে দিয়ে দেন। আরও দেখা যাচ্ছে আপনি জীবনে অনেক অনেক ভালো কাজ করেছেন, যার জন্য আপনার প্রতি ইউনিভার্স খুবই খুবই সন্তুষ্ট। আপনার কাছে হয়তো কোনো গার্ডেন থাকতে পারে, যে গার্ডেনে রোজ আছে, সব রকমের ফ্লাওয়ার্সের গাছ থাকতে পারে। এখানে আরও এনার্জি দেখা যাচ্ছে আপনার কাছে কোনো ডগি থাকতে পারে। সে ডগি আপনাকে সবসময় আপনার আগে পিছনে ঘুরতে থাকে। আপনার কাছে কোনো অ্যানিম্যালস এলে সে খুবই হ্যাপি থাকে। সে আপনাকে নিজের মা বা বাবার মতো ভালোবাসে, খুবই আপনাকে চোখে চোখে রাখে সবসময় চোখে। আপনি যদি একটু হয়তো আড়াল হয়ে যান, ও আপনার জন্য আপনার সন্তানকে যেভাবে আপনি ভালোবাসেন, আপনার কাছে যেই ডগির এনার্জি দেখা যাচ্ছে, খুবই আপনাকে ও ভালোবাসে। আর আপনি 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 প্রকৃতিকে খুবই ভালোবাসেন, প্রকৃতি আপনাকে খুবই ভালোবাসে। এখানে আপনার সৌন্দর্যতা, আপনার কথা বলার মাধুর্যতা, আপনার মধ্যে যে শিক্ষা, আপনি খুবই এডুকেটেড হতে পারেন। আপনার মধ্যে যে শিক্ষা, আপনার যে মানুষের সঙ্গে কিভাবে কাকে কেমনভাবে নিয়ে চলতে হবে, বা মানুষকে আপনি হয়তো হঠাৎ করে কাউকে কখনো হার্ট করে কথা বলেন না, সবাইকে একটি সামঞ্জস্য করে চলতে পারেন। এই সকল এনার্জি আপনার উপরে, আপনার কাছে সব কিছুই আছে। ইউনিভার্সের দেওয়া কোনো হিডেন গিফট হতে পারে। আপনার হাতে হয়তো আপনার হাতে কোনো গিফট দেওয়া আছে, বা আপনি বর্ন হিলার হতে পারেন। আপনার হাতে হিলিং এনার্জি আছে, বা আপনি পরে দেখবেন আপনি হিলিংয়ের কাজে আসতে পারেন। ইউনিভার্স আপনাকে এই দায়িত্বটিও দিতে পারে যে আপনি রেকি বা ট্যারোও শিখতে পারেন। আপনার কাছে এই এনার্জি ভগবান দিয়ে পাঠিয়েছেন। আপনি খুবই লাকি চার্ম। আপনি হচ্ছে ইউনিভার্সের খুবই খুবই প্রিয় সন্তান যাকে বলে। আপনার এনার্জি ইউনিভার্সের সঙ্গে সবসময় কানেক্টেড আছে, আর আপনাকে ইউনিভার্স সবসময় গাইড করে। সে কারণে আপনার বিপদ আসার আগে আপনি স্বপ্নের মাধ্যমে জানতে পারেন, বা আপনার অ্যানসিস্টাররা আপনাকে স্বপ্নের মাধ্যমে আগে থেকে অবগত করিয়ে দেন। আপনার অ্যানসিস্টাররাও আপনাকে খুবই ভালোবাসেন। যখন ওনারা জীবিত ছিলেন তখন আপনি ওনাদের খুবই খুবই আদরের খুবই আদরের ছিলেন, বা খুবই স্নেহ করতেন ওনারা আপনাকে।
আপনাকে ওনারা এখন হয়তো এহলোকে নেই, না থাকলেও কী হবে, ওনাদের এনার্জি সবসময় আপনার সঙ্গে আছে। শত্রুদেরকে এখন শনিদেব মহারাজজি বা আপনার অ্যানসিস্টাররা শত্রুদেরকে আচ্ছা মতো শিক্ষা দিচ্ছে। বিশেষ করে আপনার পার্টনার আপনার সঙ্গে বিট্রেল এনার্জি রাখতো, সবসময় আপনাকে মিথ্যে কথা বলতো, বানিয়ে সত্যি কথাকে মিথ্যে বলে দেওয়া। এর পিছনে একটি বহুত বড় গভীর ষড়যন্ত্রকারী কোনো মহিলা শত্রুর এনার্জি থাকতে পারে। যে মহিলা শত্রু তার পরিবারের সঙ্গে মিলে একটি গ্রুপ বানিয়েছিলেন, যাকে এই মহিলা শত্রুর আপনার কোনো অ্যানসিস্ট্রাল প্রপার্টির প্রতি খুবই তীক্ষ্ণ নজর থাকতে পারে। সে কারণে আপনাকে এই জীবন থেকে সরিয়ে দিয়ে আপনার ওই মহিলা শত্রুটি আপনার যত অ্যানসিস্ট্রাল প্রপার্টি আছে বা আপনার টাকা পয়সা সব কিছু নিজের হাতের মুঠোয় করতে চান। এই মহিলা শত্রু এতটাই খতরনাক, ইনি নিজেও তন্ত্রক্রিয়া করে থাকেন। হয়তো উনি নিজে কোনো সিদ্ধতান্ত্রিক নয়, ওনার কাছে কোনো তন্ত্রক্রিয়ার বই আছে, সেই বই থেকে উনি এইসব করে বেড়াচ্ছেন। আপনাদের মধ্যে সবসময় একটি দ্বন্দ্ব, সবসময় অশান্তি লাগিয়ে রেখেছেন। এখানে দেখা যাচ্ছে দ্য ডেভিলের এনার্জি। এর মানে হলো মহিলা শত্রু আপনাকে ও আপনার পার্টনারকে আপনাদের এনার্জিকে কী করেছেন, কোনো ডেভিল দ্বারা, ডেভিল মানে কোনো ভূত প্রেত পিশাচ দ্বারা তন্ত্রক্রিয়া করে কোনো ভালো সিদ্ধতান্ত্রিকের হাত দিয়ে টাকা পয়সা প্রচুর ব্যয় করেন উনি দেখবেন আজকের হয়তো আজকের পূর্ণিমা মানে ফুল মুন, দেখবেন আজকের হয়তো বাড়িতে বা কালকের আপনার বাড়িতে কোনো প্রকার সমস্যা ঝগড়াঝাটি বা কারুর কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশান হালকা হলেও হয়েছে বা হতে পারে, সাবধানে থাকতে বলা হচ্ছে। এই যে মহিলা শত্রু, এ নিজে সবসময় পেজ অফ সোর্সের এনার্জিতে থাকেন। সবসময় আপনাকে কিভাবে পরিকল্পনা যে করে সে বলে বোঝানো যাচ্ছে না। আপনার পিছনে আপনার উপরে অ্যাঞ্জেলও আপনাকে খুবই ব্লেসিংস করছে। আপনাকে অ্যাঞ্জেল সবসময় আপনার চারদিকে অ্যাঞ্জেলের প্রোটেকশন দেওয়া আছে। আর এখানে দেখা যাচ্ছে মহিলা শত্রুর প্রত্যেকটি চাল ফেল হয়েছে। যত পয়সা খরচা করুক না কেন, মহিলা শত্রু কোনো মতেই আপনার সঙ্গে পেরে উঠছেন না। কেননা আপনি একজন এমপ্রেস, আপনাকে কখনো কেউ দমাতে পারবে না, কখনো কেউ আপনাকে যত হয় কষ্ট দিক যাই করুক না কেন, আপনাকে কখনো সাইড করা যাবে না। আপনি বর্ন হিলার হতে পারেন, বা আপনার হাতে কোনো হিলিং পাওয়ার হতে পারে, বা আপনি কোনো কারুর সঙ্গে যদি কারুর দুঃখ দেখলে তাকে হিল করার চেষ্টা করেন, তাকে সুপরামর্শ দিয়ে থাকেন। এই যে আপনার এত পজিটিভ এনার্জি, পজিটিভ নলেজ, এইগুলো দেখে মহিলা শত্রু নিজে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। এ কারণে মহিলা শত্রুর একটাই লক্ষ্য, জীবনের একটাই উদ্দেশ্য। উনি ভাবেন যে আমার এই জীবনে উনার যে নিজের সন্তান আছে, ফ্যামিলি আছে, ওনার একটা সুন্দর সংসার আছে, সেই সংসারের প্রতি যদি এই এনার্জিগুলি কাজে লাগাতো বা পজিটিভভাবে ভাবতো, তাহলে ওনার সংসারে হয়তো আরও উন্নতি হতো। উনি সেগুলি না করে প্রতিনিয়ত কিভাবে আপনার পার্টনারকে ওনার বশীভূত করে রাখবে এবং পার্টনারের কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। পার্টনারের কোনো প্রকার ভালোবাসা স্নেহ বা পার্টনার যেন আপনাকে কোনোভাবেই আপনার কাছে না আসে, এবং পার্টনার যেন আপনার বাচ্চাদের কাছ থেকে দূরে থাকে। ইনি কী করেছেন, পার্টনারকে দিয়ে আপনার উপরে এবং আপনার বেবির উপরে বহুবার তন্ত্রক্রিয়া কাজ করেছেন। সেই তন্ত্রক্রিয়াগুলি কাজও হয়েছে। সে কারণে ইনি আরও খুবই আনন্দিত, নিজেকে খুব প্রাউড ফিল করে যে হ্যাঁ, আমি অনেক কিছু করতে পারি। এই সব করছে আপনার পার্টনারের পয়সা নিয়ে। আপনার পার্টনারও তো কম যায় না। পার্টনার সারাদিন আপনাকে আজকের ফুল মুন, সে কারণে পার্টনারের এনার্জি সবসময় আজকে সারাদিন পার্টনার আপনাকে নিয়ে ভাবছে কিভাবে আপনার কাছে আসবে। থার্ড পার্টি ওনাকে কিছু না কিছু দেখবেন খবর নিয়ে, থার্ড পার্টি ওনাকে কী করেছেন,
ঘোস্ট করে দিয়েছেন, থার্ড পার্টি অন্য কোনো থার্ড পার্টি বানিয়ে রেখেছে এবং আপনার পার্টনারকে সবসময় ইউজ করে গেছে। কিভাবে পার্টনারের পয়সা, কিভাবে পার্টনারের অ্যানসেস্ট্রাল প্রপার্টি সব কিছু পাওয়া যায়, এইসব চক্রান্ত করে পার্টনারকে এখনও পর্যন্ত বন্ধন ক্রিয়ায় আবদ্ধ করে রেখেছে। পার্টনারের রুট চক্রা থেকে ক্রাউন চক্রা পর্যন্ত প্রত্যেকটা চক্রা ব্লকেজ আছে। সে কারণে আপনাকে বারংবার ইউনিভার্স থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে। আপনি দরকার হলে কোনো হিলারের সঙ্গে মিট করতে পারেন। হিলারের কাছ থেকে হিলিং নিয়ে পার্টনারকে ও পরিবারকে বাঁচাতে, ক্ষতি হওয়া থেকে বাঁচাতে পারেন। আপনার কোনো 18 ইয়ার্সের বেবি থাকলে বা আপনার কোনো টিনেজ বেবি যদি থাকেন, দেখবেন ওনার পড়াশোনার প্রতি খুবই ডিপলি এফেক্ট করছে। বাচ্চা পড়তে পারছে না, পড়তে বসলে ঘুম পাচ্ছে, অকারণে ঘুমিয়ে থাকছে, বই দেখলে লো এনার্জি ফিল করছে, বইয়ের দিকে তাকাতেই চায় না, পড়াশোনা একদমই করতে চায় না, আপনার কথা শোনে না। এভাবেই দেখবেন, হয়তো সব কথা নয়, পড়ার কথা বললে হুঁ-হাঁ দেবে কিন্তু পড়তে কিছুতেই বসতে পারছে না। এখানে আপনাদের সঙ্গে জাজমেন্ট কে শোনাচ্ছে? আপনার যে অ্যানসিস্টার আছে বা পার্টনারের যারা অ্যানসিস্টার আছেন, ওনারা পার্টনারকে বা থার্ড পার্টিকে অহরহ সাবধান করে যাওয়ার পরেও ওনারা ইচ্ছা করেই আপনার পিছনে পড়ে আছেন। সেই কারণে আপনার যে অ্যানসিস্টার আপনার জন্য জাস্টিস চাইছে ইউনিভার্সের কাছে। আপনার যে পার্টনারের যে অ্যানসিস্টার পার্টনারের প্রতি বা ওর ফ্যামিলির প্রতি একদমই খুশি নয়। এ কারণে পার্টনারের কোনো অ্যানসিস্টার থাকলে ওনারা খুবই কষ্টে আছেন, ওনারা খুবই যন্ত্রণার মধ্যে কাটাচ্ছেন। এনাদের গতি প্রকৃতি, এনাদের আচরণের কারণে ওনাদের অ্যানসিস্টাররাও খুবই কষ্টে আছেন। আপনার কাছে যদি কোনো হিলিং এনার্জি থাকে বা আপনি কোনো যদি আপনি হয়তো পরে হয়তো আপনি হিলারও হতে পারেন। সে কারণে বলা হচ্ছে, বা আপনার কোনো অ্যানসেস্টরকে দেখবেন ওনারা বেঁধে রেখেছেন, বন্ধন ক্রিয়া করে রেখেছে, সে কারণে আপনার কাছে পর্যন্ত হয়তো আসতে পারে না। বর্তমানে কোনো সময় অমাবস্যা বা পূর্ণিমাতে, বিশেষ করে দেখবেন অমাবস্যাতে আপনার অ্যানসেস্টর কোনো হয়তো দাদু ঠাকুমা হতে পারে বা আপনার বাবা হতে পারে, কারুর অন্য মাদার এনার্জিও দেখা যাচ্ছে। দেখবেন ওনারা আপনার স্বপ্নে আসছে। এর মানে হলো ওনারা দেখবেন খুবই অসুস্থ। আপনার কোনো অ্যানসেস্টর দেখবেন, বা যদি আপনার বাবা হয় বা মা হয় বা আপনার দাদু ঠাকুমা বা কোনো প্রিয় কেউ আপনার হয়তো এ পৃথিবীতে নেই, ওনারা দেখবেন আপনার স্বপ্নে আসছে, আপনাকে কিছু খাবার চাইছে, বা ওনারা দেখছেন হসপিটালাইজড ভর্তি আছেন বা ওনাদের চিকিৎসা চলছে। আপনাদের বাড়ির মহল ঠিক নেই, সবাই শোকাকুল অবস্থায় আছেন, সকলে দুঃখিত। এ কারণে বলা হচ্ছে যে এইসব স্বপ্নগুলির মানে হচ্ছে আপনার অ্যানসেস্টরদেরও বন্ধন ক্রিয়া করা আছে, যার কারণে আপনার উপরে কোনো না কোনো বিপদ বারংবার আসছে। আর অ্যানসেস্টরদের যদি বন্ধন করে রাখে কোনো তান্ত্রিক ক্রিয়া করে, তাহলে অ্যানসেস্টরদের বন্ধন ক্রিয়া করে রাখলে তাহলে আপনাকে আচ্ছা মতো কষ্ট দিতে পারবে থার্ড পার্টি আর পার্টনার। এ কারণে আপনাকে বলা হচ্ছে অ্যানসেস্টরদের যদি আপনি এভাবে স্বপ্ন দেখে থাকেন, বা কেউ খাবার চাইছে, কোনো খুবই নিডি পারসন খাবার চাইছে, বা স্বপ্নে আপনাকে অ্যানসেস্টর জল চাইছে, বা সাদা জনিত কোনো খাবার চাইছে, বা দেখবেন অ্যানসেস্টররা আপনার কাছে খাওয়ার জন্য বলছে, এর মানে অবশ্যই আপনার অ্যানসেস্টরের আত্মা হয়তো অতৃপ্ত আছে, এখনও তৃপ্তি পায়নি, বা ওনারা পিতৃলোকে স্থান পায়নি, ওনারা কষ্টে আছেন। এর মানে হলো আপনাকে এই গাইডেন্সটি দেওয়া হচ্ছে, আপনারা যে ধর্মের হন না কেন, অ্যানসেস্টরদের সন্তুষ্টি করার জন্য যে কাজগুলি করা হয় শাস্ত্র অনুযায়ী সেভাবেই আপনাকে করতে বলা হচ্ছে। তাহলে দেখবেন অ্যানসেস্টররা মুক্তি পেয়ে যাবে। এরপর থেকে দেখবেন আপনার উপরে এইসব তন্ত্রক্রিয়াগুলি কাজ হচ্ছে না।
তাহলে যদি অ্যানসিস্টাররা কারোর কষ্টে থাকে, দেখবেন বাড়িতে বিয়ে হবে না, কোনো বিবাহযোগ্য ছেলে বা মেয়ে থাকলে তাদের বিয়ে হচ্ছে না, বা বংশ বংশে বংশে বংশধারা আগে বাড়ছে না, কারোর বংশের প্রদীপ আগে যাওয়া বন্ধ হয়ে গেছে, দেখবেন বাড়িতে একাধিকবার মেয়ে হয়ে যাচ্ছে, না হলে ছেলে হয়ে যাচ্ছে, বেবি বয় বা বেবি গার্ল হচ্ছে, যাদের বাড়িতে ছেলে হচ্ছে তো ছেলেই হচ্ছে, বা মেয়ে যদি হয় মেয়ে হয়ে যাচ্ছে, বেবি গার্ল হয়ে যাচ্ছে, বাড়িতে কোনো চাইল্ডের ব্যালেন্স নেই। এর মানে হলো আপনাদের অ্যানসিস্টারের কোনো বন্ধন ক্রিয়া করা আছে, বা অ্যানসিস্টারদের কোনো যদি অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বা শ্রাদ্ধানুষ্ঠানের সময় ওই কাজগুলি সঠিকভাবে হয়নি, এ কারণে ইউনিভার্স দ্বারা গাইড করা হচ্ছে এই জিনিসগুলো সলভ হয়ে যাবে। আবার দেখবেন বাড়িতে খুবই অসুখ, কেউ ক্যান্সারে ভুগছে, কেউ বড় বড় অসুখে ভুগছে, থাইরয়েড, হাড়ের অসুখ, বারংবার বাড়িতে অপারেশন কন্ডিশন হচ্ছে, বাড়িতে হঠাৎ করে একটা অসুখের গল্প, হঠাৎ করে দেখবেন আপনি দুর্ঘটনার সংবাদ পাচ্ছেন, বাড়িতে কোনো প্রকারে মহল ঠিক নেই, বাড়িতে কোনো শান্তির পরিবেশ নেই। আর অ্যানসিস্টাররা যখন বন্ধন ক্রিয়া বা অ্যানসিস্টাররা যদি আপনাদের ওই শ্রাদ্ধানুষ্ঠান বা আমাদের ধর্মানুযায়ী যেভাবে ক্রিয়াগুলি আমরা করে থাকি মুক্তি পাওয়ার জন্য, সেগুলি ঠিকভাবে হয়নি, সে কারণে বাড়িতে দেখবেন খুবই বড় বড় অসুখ হচ্ছে, অকারণে দেখবেন সম্বন্ধ ভেঙে যাচ্ছে, বাড়িতে বিবাহযোগ্য ছেলে বা মেয়ে থাকলে তার বিয়ে হচ্ছে না। এর মানে হলো, বা দেখবেন ছেলে আপনাদের হয়তো ইচ্ছা আছে যে আমার বাড়িতে একটা পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, দেখবেন ছেলে যদি হয় ছেলে হচ্ছে, বা মেয়ে যদি হয় মেয়ে হয়ে যাচ্ছে, এর মানে অতি অবশ্যই অ্যানসিস্টারে কিছু বাধা আছে। তখনই বাধা ক্রিয়েট কে করে? এই সব থার্ড পার্টি বা কোনো আপনাদের নিজেদের আপনজনরাই এই সব কাজে লিপ্ত হয়ে যায়। কেননা অ্যানসিস্টাররা চায় যে আপনাদের কাছে মুক্তি চাইছে, সে কারণে এদেরকে দিয়ে আপনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। এধারে দেখবেন তন্ত্রক্রিয়া, বা ওধার থেকে দেখবেন বাড়িতে একজন না একজন অসুস্থ, হসপিটালাইজড, বাড়িতে কোনো শান্তির একটি পিস ফিল করছেন না, সব সময় ইতস্তত ভাব। এগুলির মানে হলো আমরা ভিউয়ার্সদের বলছি, যদি কোনো এইরকম কোনো সিচুয়েশান দেখেন, অবশ্যই হিলিংয়ের রাস্তা ধরুন। আমার এখানে হিলিংও করা হয় অ্যানসিস্টারদের, যদি কেউ বন্ধন ক্রিয়া করে থাকে তো এখানে অ্যানসিস্টারদের বন্ধন থেকে মুক্তও করা যায়, বা দেখবেন কারোর যদি অসুখ খুব বড় বড় থাইরয়েড এটা সেটা হচ্ছে, রেকির মাধ্যমে এগুলো ভালো হয়, আমাদের কাছে অনেকে ভালো হয়েছে আর ভালো হচ্ছে। সে এখান থেকে ইন্ডিয়া থেকে হোক, ইন্ডিয়ার বাইরে থেকে হোক, সকল প্রকার মানুষ এই সুবিধাগুলি পাচ্ছে রেকির মাধ্যমে। তো আপনাদেরকে গাইড করা হচ্ছে, প্রথমে দেখুন আপনার কোনো অ্যানসিস্ট্রাল ব্লকেজ থাকতে পারে, সে কারণে বাড়িতে বাচ্চাদের পড়ার উপরে এফেক্ট পড়ছে, বা আপনার স্বামীকে কেউ বন্ধন ক্রিয়া করে রেখেছে, স্ত্রীকে বন্ধন ক্রিয়া করে রেখেছে, রিলেশনশিপ ভালো যাচ্ছে না, মানি ফ্লো বন্ধ হয়ে গেছে। মানি ফ্লো কে বন্ধ করছে? থার্ড পার্টিকে দিয়ে বন্ধ করা হচ্ছে। আবার দেখবেন বাড়িতে বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকলে তার কোনো যোগ্য সম্বন্ধ আসছে না, বা ভালো সম্বন্ধ এসে রাস্তায় থেকে ভেঙে চলে যাচ্ছে, কথাবার্তা পাকা হচ্ছে না। এর মানে হলো এগুলোই অ্যানসেস্ট্রাল ব্লকেজ। আর আপনার পার্টনার এখনও পর্যন্ত সারাদিন ভাবছে যে কীভাবে আপনাকে পুরানো কথাগুলি আপনার সঙ্গে শেয়ার করবে, কীভাবে আপনাকে আগে আপনার কাছে আসতে হলে ওনাকে কিছু না কিছু সত্যি বলতে হবে, সে কারণে পার্টনার চাই তো আপনার কাছে আসতে, কিন্তু এই যে এনারা বন্ধন ক্রিয়া করে রেখেছেন, এগুলি হিলিং না করা পর্যন্ত কোনো মতেই আপনাদের এই রিলেশনশিপ সঠিক হতে পারে না। আর আশা করছি সঠিক হোক, ভালো হোক, ঈশ্বরের আশীর্বাদ থাকুক, সবাই সুস্থ থাকুন। কিন্তু এখানে এতটাই কনফ্লিক্ট, এরপরে দেখবেন পার্টনার বাড়িতে আছে বা বাড়িতে এলে মাস 2 পরে বা 2 মাস 1 মাস পরে এলে
খুব বড় একটা ঝগড়া সৃষ্টি হবে। সেই ঝগড়ার কারণে হয়তো আপনারা একে অপরের কাছ থেকে হয় দূরে যেতে পারেন, না হলে সম্পর্ক একদম শেষ হয়ে যাবে, না হলে আবার সম্পর্ক জোড়াও লাগতে পারে। এখানে দেখা যাচ্ছে, এখানে ডেথের এনার্জি দেখা যাচ্ছে। ডেথ মানে নিউ বিগিনিংয়ের কথাও বলা হয়। আপনাদের সম্পর্ক এভাবে এভাবে চলছে। পার্টনার তো আসতে চাইছে, কিন্তু পার্টনারকে আসতে দেওয়া হচ্ছে না। বারবার ব্ল্যাক ম্যাজিকের দ্বারা পার্টনারকে আটকে রাখা হচ্ছে। এগুলো অ্যানসেস্ট্রাল ব্লকেজ থাকলে এগুলোই হয়ে থাকে। প্রথমে অ্যানসেস্ট্রাল ব্লকেজ হাঁটান, তারপরে দেখবেন বাড়িতে সবাই সুখে স্বাচ্ছন্দ্যে আছেন। কোনো 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 প্রকার বড় বড় অশুভ হচ্ছে না। দান ধ্যান করুন মানুষকে, নিডি পিপলদের বা যারা নিডি অ্যানিম্যালস হতে পারে, গাছপালা হতে পারে। কারুর বা আমার কোনো ভিউয়ার্সের বাড়িতে গাছের যত্ন হয় না, ভাঙা টব, গাছ কীভাবে হয়ে আছে, হয়তো বর্ষার জল পেয়ে একটু হয়তো উন্নতি হয়েছে। আপনারা বাড়িতে হয়তো টবে কেউ গাছ রেখেছেন, দীর্ঘদিন ধরে জলই পায়নি, বা একটু সার, একটু ওনাদের যত্ন করছেন না, এগুলো ঠিক নয়। কাউকে যখন বাড়িতে রাখবেন তার ভালো থাকার দায়িত্বটাও আপনাদের ওপরে বর্তায়। তাই ইউনিভার্স থেকে গাইড করা হচ্ছে, টবের গাছ যদি এভাবে থাকে তাকে পুনরায় সুন্দরভাবে নতুন টবে বা সুন্দরভাবে গাছকে সার খাদ দিন, গাছটিকে যত্ন করুন। দেখবেন বাড়িতে কোনো গাছের গ্রোথ হচ্ছে না। তুলসী গাছে গ্রোথ হয় না। তুলসী গাছ আমাদের হিন্দু শাস্ত্রে তুলসী গাছকে আমরা দেবতা মনে করি। তো দেখবেন কারুর বাড়িতে তুলসী গাছে গ্রোথ হয় না, মানে ওনার বাড়িতে অ্যানসেস্ট্রাল ব্লকেজ আছে, বা ওনার বাড়িতে বারংবার নেগেটিভিটি প্রজেকশান করার জন্য বাড়িতে তুলসী গাছে গ্রোথ হয় না। তুলসী গাছ একটু বড় হচ্ছে আবার মারা যাচ্ছে, এগুলি হচ্ছে। তো আপনারা এগুলি একটু একটু করে ঠিক করুন, হিলিং নিন। বাচ্চাদের উপর যদি কিছু ক্রিয়া করে থাকে সেগুলো হিলিং করা যায়, সেগুলি হিলিংও করুন। এবং দরকার হলে এই রিডিং তো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, বা ছেলে কিংবা মেয়ে, স্ত্রী হোক পুরুষ হোক, বা জেন্ডার ওয়াইজ রিডিং, কারোর পার্সোনাল রিডিং এটা নয়। সকলের সঙ্গে ম্যাচ কিছু কিছু করতে পারে, আবার নাও করতে পারে। তাই বলা হচ্ছে পেড রিডিং নিন। আমার যে ভিউয়ার্সরা মেসেজ করছেন, খুবই কষ্টে আছেন, কি করবেন রাস্তা খুঁজে পাচ্ছেন না, তো মেসেজ করুন। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ওখান থেকে মেসেজ করুন, রিডিং নিন। নিজের পার্সোনাল রিডিং নিয়ে জানুন কোথা থেকে কি সমস্যা হচ্ছে, সেগুলিকে হিল করুন। হিল করে দেখবেন কতটা সুস্থ আছেন। আর সকলকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনাদের পার্টনার আপনাদের কাছেই ফিরে আসবে। ইউনিভার্স আপনাদের সঙ্গে আছে। আপনার পূর্বপুরুষ সবসময় চায় আপনার ভালো হোক, আপনারা আবার এক হয়ে যান। ইউনিভার্সও চায়। তো আপনাদের রিউনিয়ন থার্ড পার্টি যতই চেষ্টা করুক বেঁধে রাখার, কোনো মতেই বেঁধে রাখতে পারবে না। যত কষ্ট হোক না কেন আবার সেই আপনারা এক জায়গায় হবেন, এটাই এখানে ইউনিভার্সের তরফ থেকে মেসেজ দেওয়া হচ্ছে। কেউ চিন্তা করবেন না, সবাই আনন্দ থাকুন, পজিটিভ থাকুন। জীবনে যত বড় দুঃখ আসুক, কষ্ট আসুক, সেগুলি বারবার কারুর কাছে রিপিট করবেন না। যতবার রিপিট করবেন ওই জিনিসগুলি আবার আপনার উপরে প্রজেকশান করা হবে, বা থার্ড পার্টির এনার্জি আবার চ্যানেলাইজ হবে, থার্ড পার্টি ওই দিকেই ছুটবে। তো এখানে 10-10-এর এনার্জি 3বার এসছে, মানে ইউনিভার্স বারবার গাইড করছে যে এই সব তন্ত্রক্রিয়া কাটানোর জন্য কখনো কোনো তান্ত্রিকের কাছে, কোনো মৌলবীর কাছে, বা কোনো যে রাস্তার ধারে বসে থাকে একটা টেন্ট খাটিয়ে, এসব মানুষের কাছে যাবেন না। এরা দুদিন আপনাদেরকে প্রথমে হয়তো গেলে ঠিক করে দেবে, পরের বারে আবার বিগড়ে দেবে, দিয়ে ক্ষতি করার চেষ্টা করবে। আর যারা স্পিরিচুয়াল পাথে আছেন, বা যারা খুবই ভগবান বিশ্বাসী, বড়দের শ্রদ্ধা করেন, ভক্তি করেন, প্রত্যেক মানুষের সঙ্গে মিশে থাকেন, কুইন অফ পেন্টাকেলস এনার্জিতে থাকেন, আপনাদের দেখবেন এইসব মৌলবী তান্ত্রিকরা আপনাদের এনার্জি চুরি করে ওরা নিজেদের গ্রোথ করছে কেরিয়ারে, ওরা আরও খারাপ রাস্তায় গিয়ে পয়সা ইনকাম করছে। এ কারণে
আমার যারা ভিউয়ার্সরা আছেন, প্রথমেই আপনারা শুধরে যান, কোনো প্রকার তান্ত্রিকের কাছে যাবেন না। এই কথাটি বলছি বলে খারাপভাবে নেবেন না। ইউনিভার্স থেকে গাইড করতে বলা হচ্ছে, কখনো তান্ত্রিকের কাছে যাবেন না। একজন স্পিরিচুয়াল হিলার কখনো চাইবে না তার ক্লায়েন্টের কষ্ট হোক, ক্ষতি হোক। আর কোনো স্পিরিচুয়াল হিলার যদি মিথ্যে কথা বলে পয়সা ইনকামের চেষ্টা করে, তো ইউনিভার্স, ভগবান কী করবে, ওই শক্তি নিয়ে নেবে। এ কারণে স্পিরিচুয়াল হিলাররা কখনো কোনো ক্লায়েন্টকে এই ক্ষতি করে না। আর তারা সবসময় সজাগ থাকে। কে মানুষটি কষ্টে আছে, দুঃখে আছে, হয়তো তাকে আরও বেশি করে গাইডেন্স দিয়ে দেন, তাকে আরও রাস্তাটাকে সঠিক করার জন্য, তাকে সঠিক রাস্তায় আনার জন্য। তাকে পয়সা হয়তো কম দিয়েছে, তার থেকে বেশি গাইডেন্স দিয়ে দেবে, বেশি রেমেডি দিয়ে দেবে। স্পিরিচুয়াল হিলারদের কাজ হচ্ছে এটাই। থ্যাংক ইউ সবাইকে রিডিংটি মন দিয়ে শোনার জন্য। আর এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের বার্থ চার্টে দেখবেন জন্ম তারিখ 4 হতে পারে, বা আপনার জন্ম ডেট অফ বার্থ অ্যাড করলে 2 হতে পারে। তো আপনাদের মধ্যে দেবেন পার্টনারের 4, আপনার 2। এর মানে হলো আপনাদের মধ্যে বিয়ে থেকে এ পর্যন্ত কখনো বন্ডিং একটু যদি হয়, থার্ড পার্টি এসে ভেঙে দিচ্ছে। এর মানে এটি হচ্ছে কার্মিক সম্পর্ক। এই সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন খুবই ভালো। আর না যদি বেরিয়ে আসেন, এরকম সমান কষ্ট পেতে হবে। তা বলে সকলেই বেরিয়ে আসবেন এটা কোনো মানে নেই। যার পার্টনার দেখবেন পুরনো ভুলগুলোকে শুধরে নিয়েছে, ভালো আছে, ভালোভাবে আপনাকে খুব শ্রদ্ধা করে, আপনাকে সম্মান করছে, আপনার প্রত্যেকটি ইচ্ছেকে সম্মান করছে, রেসপেক্ট করছে, অবশ্যই আপনারা আবার এক হয়ে যাবেন। আবার দেখবেন আপনাদের নিউ বিগিনিং হবে। আপনারা খুবই ভালোভাবে সংসার করবেন। আপনাদের রিউনিয়ন আছে এখানে কার্ডে দেখতে পাচ্ছি। তো আপনার পার্টনারকে ঠিক করুন। পার্টনার তো আপনার কাছে আসতেই চাইছে, কিন্তু কোনো রাস্তা দেখতে পাচ্ছে না। অনেক ইচ্ছে করলেও ওনাকে তো বন্ধন ক্রিয়া করা আছে, সে কারণে আসতে পারছে না। তো থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শিব শক্তি।